হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি এখনো ঈদের ছুটি কাটাইতেছি। আমার ফ্রেন্ডরাও এখন বাড়িতে। তো আমরা সবাই প্ল্যান করছি যে এক জায়গায় ঘুরতে যেতে হবে। যেই কথা সেই কাজ, আজকে আমরা নৌকায় ঘুরতে যাব। ওরা নৌকা আনতেছে আর আমি তাড়াতাড়ি করে ঘাটলায় চলে যেতেছি নৌকায় ওঠার জন্য। কিন্তু দুঃখের বিষয়, ঘাটলায় যাওয়ার পর আমাকে ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ যাদের নৌকা আনবে তারা তখন বাসায় ছিল না। এর জন্য নৌকা আনতেও দেরি হয়ে গেছে। যেহেতু প্ল্যান করে ফেলছে আজকে ঘুরবো, সেহেতু দেরি হলেও কিছু করার নেই, আমাদের ঘুরতেই হবে আজকে। এই ঘোরার বেড়ায় আমাদের দুজনে অপেক্ষা করতে কোনো সমস্যা নাই। আমরা দুজন এখানে অপেক্ষায় ছিলাম কখন ওরা আসবে আর কখন আমরা ঘুরবো। অবশ্য নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্যে অপেক্ষা করতে ভালোই লাগছিল। অবশেষে সন্ধ্যার দিকে আমরা নৌকায় উঠলাম, আর অন্যদিকে নৌকার বইটা হাতে নিয়ে তিরিং বিরিং করতেছিল শাওন, আর আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম। সন্ধ্যায় আকাশের রংটা অনেক সুন্দর ছিল, তাই আমরা ভাবলাম আজকে নৌকায় কিছু রান্না করব। এর জন্য আমরা বাজারের দিক রওনা দিলাম। বাঁধন এখন বইটা হাতে তিরিং বিরিং করতেছিল, আর এখন আমরা সবার মুখ উঠিয়ে নিচ্ছি, কারণ বাজারে কোনো দোকানে বাকি বললে যাতে কেউ না বলতে পারে যে আমি তোদের সাথে ছিলাম না বা আমি তোদের সাথে যাইনি। অবশ্য দোকানে কোনো বাকি ছিল না, তাও সবার ফেসের সাথে আমারও ফেসটা একটু তুলে নিচ্ছি, যাতে ওরা না বলতে পারে যে তোরটা তুললি না কেন। তাড়াতাড়ি বাজারে যেতে হবে এবং বাজারে যা যা দরকার তা কিনতে হবে, কিনে আবার ফেরত আসতে হবে। এর জন্য আমরা সবাই মিলে বইটা পাইতেছিলাম যাতে নৌকা আরো দ্রুত যায় এবং আমরা তাড়াতাড়ি ফেরত আসতে পারি। বাজার থেকে নুডলস, তেল, ডিম যা যা দরকার তা কিনে আমরা আবার বাড়ির দিকে রওনা দিছি। বাজারে যাওয়ার সময় আমরা পেঁয়াজ কাটছিলাম, আর এখন বাড়ি যাওয়ার সময় আমরা আলু কাটতেছি, যাতে নাকি আমাদের সময়টা বাঁচে এবং কাজটা দ্রুত হয়। এগুলো রান্নার জন্য আমাদের আগে থেকেই তৈরিকৃত চুলা রয়েছে, যা আমরা যেখানে খুশি সেখানে নিতে পারবো। ভিতরে থাকা ছাইগুলো ফালাই দিতেছি যাতে কি আগুনটা ধরানো সুবিধা হয়। এ শুধু এই কাজটাই করছিল, আর কোনো কাজ করে নাই। তাকে দিয়ে আর কোনো কাজ করানো যায় নাই। আর এ তো তাও একটা কাজ করছে, আর এরা দুজন তাও না। কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম এবং জাল দিতেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর বাবুর্চি আমাদের রেগে গিয়েছিল পাশে থেকে কে কি বলছে তার জন্য। আমরা লোক ছিলাম 7 জন এবং কড়াইও ছিল ছোট, তাই আমার আগেই মনে হয়েছিল নুডলসে কোনো গড়বড় হতে পারে, তাও আমি কিছু বলিনি। সিদ্ধ নুডলস পাশে রেখে দিয়ে আমাদের কড়াইতে তেল দিয়ে আমরা ভাজিগুলো ভাজার জন্য চেষ্টা চালাচ্ছিলাম। আরেকজন কড়াইতে আগে থেকে একটা আলু দিয়ে দিয়েছিল, যে কখন কড়াই তেল গরম হয়ে যাবে তা বোঝার জন্য। এখন সবকিছু আমরা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভাজিগুলো ভালো করে নাড়াচাড়ার জন্য আমরা বাইরে থেকে একজন লোককে ভাড়া করে আনছিলাম। যদিও আমাদের কাছে বাজেট ছিল না, তবুও তাকে আনতে হলো, কারণ আমরা কেউ রান্না করতে পারি না। আমরা ওকে আগেই বলছিলাম রান্না ভালো হলে তোকে টাকা দিতে হবে না, আর যদি রান্না ভালো না হয় তাহলে তোর খবর আছে। এই ভয়ে রান্না করলো নুডলস। আমাদের শেষ পর্যন্ত নুডলস হয়ে ওঠেনি, নুডলস হয়ে উঠেছিল আমাদের ফেনাবাদ। ফেনাবাতে স্বাদ থাকলে নুডলস আমরা কোনো স্বাদ পাইনি, কারণ আমরা বাড়ি থেকে লবণ নিয়ে যেতে ভুলে গেছিলাম, আর নৌকায় আমরা লবণ কোথাও পাবো, লবণ ছাড়াই রান্না করতে হয়েছিল, নয়তো স্বাদটা একটু বাড়তো। রান্নার যখন শেষের দিকে তখন আমাদের আগে থেকে পরিকল্পনা ছিল আমরা কলার পাতায় খাবো। কলা পাতা আনার জন্য দুজনকে পাঠাইছিলাম এই রাতে তারা দুজন গিয়ে কলা পাতা নিয়ে আসছে। খুব ভালো একটা কলা পাতায় আনছে, এটা এখন ধুয়ে আমরা এখন এটাতেই খাবো। সীমান্ত কোনো কাজ করছিল না, তাই কলা পাতা নিয়ে আসার পর ওকেই বলা হয়েছিল যে তুই কলা পাতাটা ধুয়ে দে। ও কোনো কথা বলার সুযোগ পাইছিল না, কারণ ও যেহেতু কাজ করে নাই তাই এটা ওর করতেই হবে। নুডলসের স্বাদ আহামরি ভালো হয়েছিল না, যে এটা নিয়ে আর দুইটা কথা বলবো। টাকা যেহেতু দিয়েছি তাই নুডলস যেমনই হোক এটা খেয়েই আমাদের টাকা উসুল করতে হয়েছে। গোগ্রাসে গিলে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না।